Hey viewers, this is Medha and welcome back to my new video. আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ৬০ থেকে ৬৫ পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। তো চলো ভিডিওটি শুরু করি। চতুর্থ অধ্যায়, চারপাশের লেখার সাথে পরিচিত হই। ষষ্ঠ শ্রেণীতে আমরা বিভিন্ন ধরনের লেখার সাথে পরিচিত হয়েছি। বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরে, বাইরে, রাস্তার আশেপাশে, টেলিভিশনে, খবরের কাগজে, এমনকি বিভিন্ন আকারের কাগজে, কাপড়ে বা ধাতব পাত্রে আমরা এ ধরনের লেখা দেখতে পাই। এখানে এরকম কিছু লেখার নমুনা দেওয়া হলো। ছবি দেখে বোঝার চেষ্টা করি। ছবিগুলো দেখো এবং নিচে ছবির নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করো। তো এখানে একটি ছবি দেওয়া আছে এবং এখানে ৩টা প্রশ্ন দেওয়া আছে, তাই অ্যান্সারটি আমরা এখন দেখব। এটি কি নামে পরিচিত? ব্যানার নামে পরিচিত। এর ব্যবহার কি? নির্দিষ্ট তথ্য জানানোর কাজে এবং প্রচারণার জন্য ব্যবহৃত হয়। এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? হ্যাঁ, দেখেছি। শোভাযাত্রার সামনে, মেলা বা হাট বাজারের সামনে, মঞ্চের পেছনের দিকে। এখানে একটি ছবি আছে এবং একই ৩টা প্রশ্ন দেওয়া রয়েছে। এটি কি নামে পরিচিত? এটি ফেস্টুন নামে পরিচিত। এর ব্যবহার কি? ফেস্টুন সাধারণত প্রচারণার কাজে ব্যবহার করা হয়। এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? হ্যাঁ, দেখেছি। মঞ্চের দুই পাশে খুঁটিতে বা গাছে টাঙিয়ে রাখা হয়, ভবনের দেওয়ালে ইত্যাদি। এখানে আরেকটা ছবি আছে এবং একই ৩টি প্রশ্ন দেওয়া রয়েছে। এটি কি নামে পরিচিত? এটি পোস্টার নামে পরিচিত। এর ব্যবহার কি? কোথায়, কখন বিভিন্ন মেলা তথা অনুষ্ঠান হচ্ছে সে সম্পর্কে জানাতে এটি ব্যবহৃত হয়। এরকম নমুনা কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? হ্যাঁ, দেখেছি। দেওয়ালে ছাটানো অবস্থায়, দড়িতে ঝোলানো অবস্থায়। এখানেও একই রকম একটা ছবি দেওয়া রয়েছে। এটি কি নামে পরিচিত? এটি প্ল্যাকার্ড নামে পরিচিত। এর ব্যবহার কি? এর ব্যবহার কোনো কিছু দাবি, সংবাদ প্রচার প্রভৃতি কাজে ব্যবহার করা হয়। এরকম নমুনা কি তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? হ্যাঁ, দেখেছি। বিভিন্ন মিছিলে, রাজনৈতিক সমাবেশ, শোভাযাত্রা ইত্যাদি। এটি কি নামে পরিচিত? এর ব্যবহার কি? এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? এটি বিলবোর্ড নামে পরিচিত। এর ব্যবহার হচ্ছে বিভিন্ন ধরনের প্রচারণার কাজে ও সচেতনতামূলক তথ্য প্রচারের কাজে ব্যবহার করা হয়। এরকম নমুনা আমি দেখেছি। রাস্তার পাশে, চৌরাস্তার মোড়ে, উঁচু ভবনে বিলবোর্ড দেখা যায়। এটি কি নামে পরিচিত? এর ব্যবহার কি? এরকম নমুনার তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? উত্তর, এটি নোটিশ নামে পরিচিত। এর ব্যবহার স্কুল কলেজের শিক্ষার্থী বা অফিস আদালতে সাধারণ মানুষকে তথ্য জানানোর জন্য ব্যবহার করা হয়। এরকম নমুনা কি তুমি কোথাও দেখেছো? হ্যাঁ, দেখেছি। বিদ্যালয়ে, অফিস আদালতের সামনে এবং দেওয়ালে ছাটানো অবস্থায় দেখেছি। তো ভিউয়ার্স, আজকে আমার ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি তোমাদের সকলের কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।